তিস্তা উদ্যান থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপাকে পড়েছিল একটি শঙ্খিনী সাপ। চলন্ত গাড়ির ভিড়ে দিশেহারা সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় পথচারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পিঙ্ক পুলিশের তৎপরতায়। সোমবার রাতে জলপাইগুড়ি তিস্তা উদ্যান সংলগ্ন রাস্তায় শঙ্খিনী সাপটিকে প্রথমে দেখতে পান পথচারীরা। রাস্তা পার হতে গিয়ে সাপটি যখন বিপদে পড়ে, তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল পিঙ্ক পুলিশের একটি ভ্যান। বিষয়টি নজরে আসতেই পিঙ্ক পুলিশের কর্মীরা গাড়ি থামিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং খবর দেন বন দপ্তরে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় পিঙ্ক পুলিশের এক মহিলা কর্মী যোগাযোগ করেন পরিবেশ সংস্থা গ্রিন জলপাইগুড়ির সঙ্গে। খবর পাওয়া মাত্রই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং বিশেষ পদ্ধতিতে সাপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। গ্রিন জলপাইগুড়ি সংস্থার তরফে পিঙ্ক পুলিশের এই তৎপরতার প্রশংসা করা হয়েছে। সংস্থার এক সদস্য বলেন, পিঙ্ক পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা করেই থেমে থাকেনি, বরং সাপের মতো বিপন্ন প্রাণীর জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাদের এই মানবিক উদ্যোগ আমাদের আশার আলো দেখায়। জলপাইগুড়ির পরিবেশ রক্ষায় এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেছেন সকলে। অলস ওর গায়ে যদি কেউ পাড়াও দেয় তাও কামড় দেয় না, এবং যদি বিষাক্ত গোকুল সাপের চেয়ে বেশি বিষ, কিন্তু কাউকে কামড় দেয় না। বন্ধু সাপ, ও মূলত আসে অন্য সাপ খাওয়ার জন্য। এবার হয়তো কোনো সাপকে সন্ধান করতে করতে রাস্তা পার হয়ে গেছে, পরে আর পার হতে পারছে না, গাড়ি চলছে, মানুষজনের উঠতেও পারতেছে না তো। হ্যাঁ, না উঠতে পারবে, এটুকু ওর কোনো ব্যাপার না, কিন্তু ঠান্ডার জন্য অনেকটা মানে সাপ শীত ঘুমে থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।